আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো কৃষকের শরীরের ঘাম লক্ষ টাকা দাম। কৃষক কিন্তু অনেক যত্নে এই যে ফসলগুলো, এই ফসলগুলো কিন্তু জমিতে লাগায়। বিশেষ করে গ্রামের মধ্যে এই কৃষি কাজটা বেশি করা হয়। তো আমরাও কিন্তু এই কৃষি কাজের সাথে জড়িত। তো বন্ধুরা, আমি একটি ধানের জমিতে দাঁড়িয়ে আছি। এই ধানের জমিটা দেখার জন্য আমার এক ভাই আমাকে ডেকেছিল। তো আসলাম ধানের জমিটা দেখার জন্য। তো এসে দেখলাম যে ধানের পাতাগুলো মুড়িয়ে যাচ্ছে এবং ধানের গোড়ার মধ্যে কিছু ছত্রাক লেগেছে। তো ধানের পাতা যদি মুড়িয়ে যায় তাহলে কি ওষুধ আপনারা জমিতে দিবেন সেই বিষয়ে কিন্তু একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা ইচ্ছা করলে দেখে আসতে পারেন। আর যদি ধানের মধ্যে ছত্রাক লেগে যায় তাহলে আপনারা কি ওষুধ দিবেন বা এই ছত্রাক যাতে জমিতে না আসে এই জন্য আপনারা কি ব্যবস্থা গ্রহণ করবেন সেটাই আজকে আলোচনা করব। আমি একটি কথা বরাবরই বলি, যে কোনো রোগ প্রতিকারের চেয়ে প্রতিরোধ গড়ে তুলুন। যখন আপনারা এই ধানের জমিতে প্রথমবার ইউরিয়া সার প্রয়োগ করবেন, ইউরিয়া সার প্রয়োগের 2-3 দিনের মাথায় একটি ছত্রাকনাশক এই ধানের জমিতে দিয়ে দিবেন। যদি 32 শতক জমি হয় তাহলে 50 মিলি একটি ঔষধ আনবেন। তো ওষুধটার আমি নাম বলবো না, আমি গ্রুপের নাম বলে দিতেছি। তো অ্যাজোস্ট্রোবিন এবং সিপ্রোকোনাজল বা অ্যাজোস্ট্রোবিন ডাইফেনাকোনাজল, তো এই গ্রুপের ওষুধগুলো কিন্তু ছত্রাকের জন্য ভালো কাজ করে থাকে। তো একটি কথা মাথায় রাখবেন, আপনারা যেই ওষুধটা জমিতে প্রথম ব্যবহার করবেন পরবর্তী 2 ধাপে ওই একই ওষুধ জমিতে ব্যবহার করার চেষ্টা করবেন। ওষুধ পাল্টিয়ে জমিতে ব্যবহার করবেন না, তাহলে ফলাফল আপনারা ভালো পাবেন না। আর একই ওষুধ যদি আপনারা পরপর 3 বার স্প্রে করেন জমিতে তাহলে কিন্তু আপনার ধানের মধ্যে ছত্রাক লাগার কোনো সুযোগই থাকবে না। তো প্রথমবার যখন আপনারা জমিতে ইউরিয়া সার প্রয়োগ করবেন তখন একবার এই ছত্রাকনাশক জমিতে দিয়ে দিবেন। আবার দ্বিতীয়বার যখন আপনার জমিতে ইউরিয়া সার প্রয়োগ করবেন 42 থেকে 45 দিনের মধ্যে, তখন কিন্তু আবার অ্যাজোস্ট্রোবিন প্লাস ডাইফেনাকোনাজল গ্রুপের যে ছত্রাকনাশক বাজারে পাওয়া যায় এই ওষুধগুলো এনে জমিতে দিয়ে দিবেন দ্বিতীয়বারের মতো। এবং এই ধানের গাছ থেকে যখন ধান বের হবে এবং ধানের মধ্যে যখন চাল চলে আসবে তখন তৃতীয়বারের মতো জমিতে আবার একটি ছত্রাকনাশক স্প্রে দিয়ে দিবেন। তাহলে কিন্তু আপনার ধানের মধ্যে ছত্রাক আর লাগবেই না। আর যদি ধানের জমিতে আপনার ছত্রাক লেগেই যায় তখন আপনারা কি করবেন? তখন আপনারা যে ওষুধের কথা আমি বললাম, যে অ্যাজোস্ট্রোবিন প্লাস সিপ্রোকোনাজল বা অ্যাজোস্ট্রোবিন ডাইফেনাকোনাজল এই গ্রুপের যে ওষুধগুলো আছে এই ওষুধগুলোই কিন্তু আপনারা জমিতে ব্যবহার করবেন। তো যেই পাতার মধ্যে ছত্রাক লেগে যায় সেই পাতাটা কিন্তু ভালো হয় না। আর ঔষধ দেওয়ার পরে নতুন যে পাতাগুলো বের হয় এই নতুন পাতার মধ্যে কিন্তু ছত্রাক আর লাগে না। তো বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।